হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড, মাইক্রোসফট অফিস ওয়ার্ড রিলেটেড। আজকের টিউটোরিয়ালে আমরা শিখাবো কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড অফিসে ছবি ইনসার্ট করবেন এবং ছবির বর্ডার, শ্যাডো, লাইন, কালার, তো এই জিনিসগুলো অ্যাডজাস্ট করবেন, সে বিষয়ে আজকে শিখবো। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য আমি আপনাদের বোঝার স্বার্থে একটি রেডি ডকুমেন্ট, যেখানে আমি কিছু টাইপ করে রাখছি, সেই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটাকে ওপেন করলাম। দেখুন, এই যে আমি যে একটা নোটিশ লিখেছি, সেই নোটিশটা আমি মূলত লাইনগুলোকে জাস্টিফাই করেছি, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন দুই পাশটা একদম সমান্তরাল হয়ে আছে। আর জাস্টিফাইয়ের বিষয়টা আশা করি আপনারা জানেন। আর এগুলোকে আমি ট্যাব দিয়ে মূলত এদিকে সরাই নিছি, কারণ আমি এই স্পেসটাতে আমি ছবি বসাবো। তো এই স্পেসটাতে ছবি বসার জন্য প্রথমে আমি ইনসার্ট অপশানে ক্লিক করব। ইনসার্ট অপশানে ক্লিক করার পর দেখি এখানে পিকচার অপশান আছে, সেই পিকচার অপশানে ক্লিক করে দেবো। পিকচার অপশানে ক্লিক করে দিলে আপনার ডেস্কটপ অথবা আপনার যে কম্পিউটারের পিসি কম্পিউটার, আপনার যেখানে যে ছবিটা আছে সেই অপশানটা ক্লিক করবেন। তো আমার ডাউনলোড অপশানে ছবিটা আছে, তাই আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম। তারপর ছবিটি ক্লিক করে ইনসার্ট অপশানে ক্লিক করব। তো ছবিটি ইনসার্ট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু ইনসার্ট হয়ে গেছে, কিন্তু হচ্ছে লেখাগুলো আরেকটা পেজে চলে গেছে, কারণ ছবিটি এই পেজটাকে দখল করে ফেলেছে। তো এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফরম্যাট অপশানে ক্লিক করতে হবে। তারপরে টেক্সট ওয়ার্পিং যে অপশানটা আছে, টেক্সট ওয়ার্পিং অপশানে ক্লিক করে ইনফ্রন্ট অফ টেক্সট, এই ইনফ্রন্ট অফ টেক্সট এই অপশানটাকে ক্লিক করতে হবে। তবে অবশ্যই মনে রাখবেন, এই জন্য ফরম্যাট যে অপশানটা আছে সেখানে ক্লিক করার পর তারপরে আপনার ইনসার্ট ওয়ার্পিং এই অপশানটা চলে আসবে। তারপরে ছবিটির একটি কর্নার ধরে এটাকে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আপনি ছবিটিকে সাইজটা আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু সাইজ করে নেন। দেখুন, আমি ততটুকু করে নিচ্ছি। তারপরে কিন্তু আপনি দেখুন ছবিটি যেখানে ইচ্ছা আমি সেখানে বসাতে পারছি, কারণ আমি এটাকে ইনসার্ট অফ ইনফ্রন্ট অফ টেক্সট অপশানটাতে ক্লিক করে দেওয়ার কারণেই কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু আমি যেখানে সেখানে বসাতে পারছি। তো ছবি ইনসার্ট এবং ছবিটাকে ইনফ্রন্ট অফ টেক্সট করার যে ওয়েটা, সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এই ছবিটিকে একটা কপি করব। ছবিটিকে কপি করার জন্য কিবোর্ডের কন্ট্রোল কিবোর্ড ক্লিক করে ধরে তারপরে ড্র্যাগ করতে হবে। দেখুন, কিবোর্ডের কন্ট্রোল কি এবং মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে যদি আপনি এটাকে সরান তাহলে দেখবেন যে কপি হয়ে গেছে। কন্ট্রোল এবং মাউসের লেফট বাটন একসাথে ক্লিক করে ধরে যদি সরান তাহলে দেখবেন কপি হয়ে গেছে। তারপরে আমি কর্নার ধরে এটাকে বড় করলাম। এবার আমি চাচ্ছি লেখার পিছনে এই ছবিটিকে নিয়ে যাব। তো এই জন্য ছবিটি ক্লিক রাখে, তারপর ক্লিক রেখে রাখতে হবে, অবশ্যই মাউসের ক্লিক রাখতে হবে। তারপরে দেখুন ফরম্যাট যে অপশানটা আছে এখানে, সেই ফরম্যাট অপশানে ক্লিক করে দিবেন। ফরম্যাট অপশানে ক্লিক করে দিলে দেখুন এখানে লেখা আছে টেক্সট ওয়ার্পিং, সেই টেক্সট ওয়ার্পিং অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে বিহাইন্ড টেক্সট, সেই বিহাইন্ড টেক্সট নামক অপশানটাতে ক্লিক করে দিলে কিন্তু দেখবেন যে আপনার ছবিটি কিন্তু লেখার পিছনে চলে গেছে, পিছন সাইডে চলে গেছে। তো এইভাবে কিন্তু আপনি একটি ছবিকে লেখার পিছনে নিয়ে যেতে পারেন। তো আমার এখানে লেখার পিছনে ছবির দরকার নাই, আমি এটাকে ডিলিট করে দিলাম। এবার আমি এই ছবিটাতে একটা বর্ডার অ্যাড করব চারপাশে। দেখুন বর্ডার নাই আপাতত। তো আমি প্রথমে এই ছবিটাতে ক্লিক করব। ছবিটিতে ক্লিক করার পরে আমাকে ফরম্যাট অপশানে ক্লিক করতে হবে। ফরম্যাট অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান আসবে। আপনি এখান থেকে যেটা বর্ডার আপনার প্রয়োজন সেই ডিজাইনের বর্ডার একটা আপনি সিলেক্ট করবেন। দেখুন এখানে কিন্তু অনেক টাইপের বর্ডার আছে, এখানে কিন্তু অনেক টাইপের বর্ডার আছে। তো আপনি এখান থেকে কিন্তু যে কোনো একটি বর্ডার আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি মনে করছি এই বর্ডারটা সবথেকে বেটার, তো আমি এটাকে ক্লিক করে দিলাম। দেখুন আমার কিন্তু একটা ছবিটার শেপটা পরিবর্তন হয়ে গেছে আর অনেকটা সুন্দর লাগতেছে ছবিটাকে। তো আমি চাচ্ছি এটা বর্ডার অ্যাড করার জন্য, বর্ডার আমি এটাকে ক্লিক করলাম। তো দেখুন বিশাল একটা বর্ডার কিন্তু চলে এসেছে। তো আমার এত বড় বর্ডারের প্রয়োজন নাই। তো আমি ছবিতে মাউসের রাইট বাটন ক্লিক করব। ছবিটাতে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ফরম্যাট পিকচার অপশানে ক্লিক করে দেবো। ফরম্যাট পিকচার অপশান ক্লিক করে দেওয়ার পর লাইন কালার, লাইন স্টাইল, তো লাইন স্টাইল অপশানে ক্লিক করে দিতে হবে। লাইন স্টাইল অপশানে ক্লিক করে দিলে আপনি বাম দিকে দেখতে পারবেন, ডান দিকে দেখতে পারবেন 35 পিটি একটা অপশান আছে, সেটাকে আপনি 1 করে দিবেন। এটা হচ্ছে আপনার লাইনের সাইজ। তো 1 করে দিলে দেখবেন যে খুব স্মুথ একটা সুন্দর একটা বর্ডার কিন্তু আপনার ছবির চারপাশে চলে এসেছে। তো এবার দেখুন ছবিটাতে যে সমস্যাটা সেটা হচ্ছে ছবিটাতে কিন্তু একটা শ্যাডো আছে। দেখুন পিছনটাতে
কালো হয়ে এটা একটা শ্যাডো আসছে। তো আমার এই শ্যাডোটার দরকার নেই, খুবই বাজে দেখাচ্ছে। তো আমি শ্যাডোটাকে ডিলিট করে দেবো। এই জন্য ছবির উপর আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট পিকচার অপশানে ক্লিক করব। ফরম্যাট পিকচার অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে শ্যাডো অপশানে ক্লিক করে দেবো। শ্যাডো অপশানে ক্লিক করে দেবেন, ট্রান্সপারেন্সিতে যা আছে ট্রান্সপারেন্সিটি আপনি কমাই দিবেন, অথবা আপনি এটাকে কমাই দিলেই হয়ে যাবে। আমি এটা এই সাইজটাকে কমাই দিলাম একেবারে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আপনি ট্রান্সপারেন্সি যদি কমান সেক্ষেত্রে হয়ে যাবে। দেখুন এখন কিন্তু শ্যাডোটা চলে গেছে। তো এভাবে কিন্তু আপনি আপনার ছবিতে শ্যাডো আবার যোগ করতেও পারেন এবং রিমুভ করতেও পারেন। তো আশা করি মাইক্রোসফট ওয়ার্ড অফিসের ছবি ইনসার্টের যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিও বুঝতে যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।